নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করে আপনাদের কাছে শোনাব। আশা করি আপনাদের ভালো লাগবে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনাঃ ভুবি গৃহন্তি যে ভুরিদা জনাঃ। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা। শ্রীম অর্থাৎ রামকৃষ্ণ কথামৃতকার বা মহেন মাস্টার শ্রীমদ্ ভাগবতের এই অপূর্ব স্তোত্রটি বা শ্লোকটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে ব্যবহার করেছেন। গুণত্রয় ব্যতিরিক্তং সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম ত্রিগুণাতীত মুখে বলা যায় না। মাস্টার অর্থাৎ শ্রীম ঠাকুরকে প্রশ্ন করছেন, দয়াও কি একটা বন্ধন? শ্রীরামকৃষ্ণ, সে অনেক দূরের কথা। দয়া সত্যগুণ থেকেই হয়। সত্যগুণে পালন, রজগুণে সৃষ্টি, তমগুণে সংহার। কিন্তু ব্রহ্ম সত্য রজস্তম তিন গুণের পার, প্রকৃতির পার। দেখুন, ঠাকুর পরমহংসদেব তার সাবলীল ভাষায় সত্যগুণ, রজগুণ এবং তমগুণকে বুঝিয়েছেন। সত্যগুণ অর্থাৎ সাত্ত্বিক, রজগুণ অর্থাৎ রাজসিক এবং তমগুণ অর্থাৎ তামসিক প্রবৃত্তি। যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছতে পারে না। চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না, ভয় হয় পাছে ধরা পড়ে, সত্য রজস্তম তিন গুণই চোর। একটা গল্প বলি শুনো। ঠাকুর ভক্তদিকে সাবলীল ভাষায় বোঝাবার জন্য মাঝে মাঝেই ছোট ছোট গল্প বা ছোট ছোট কাহিনী বলতেন, যাতে ভক্তরা ঠিক ঠিক সমস্ত কিছু উপলব্ধি করতে পারে। তাঁর মুখনিসৃত অমৃতময় বাণী আজ সমগ্র পৃথিবীতে। শ্রীরামকৃষ্ণ কথামৃত আপনারা সকলেই জানেন। কথামৃতের রচয়িতা শ্রীম বা মহেন মাস্টার, তাঁর অবদান অনস্বীকার্য। একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল। আসুন আমরা এবার ছোট্ট গল্পটি শুনি ঠাকুরের মুখে। একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় তাকে তিনজন ডাকাত এসে ধরলে। তারা তার সর্বস্ব কেড়ে নিলে। একজন চোর বললে, আর এ লোকটাকে রেখে কি হবে? এই কথা বলে খাঁড়া দিয়ে কাটতে এলো। তখন আর একজন চোর বললে, না হে, কেটে কি হবে? একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও। তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে, আহা, তোমার কি লেগেছে? এসো, আমি তোমার বন্ধন খুলে দিই। তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে, আমার সঙ্গে সঙ্গে এসো, তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি। অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে, এই রাস্তা ধরে যাও, ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে। তখন লোকটি চোরকে বললে, মশাই, আমার অনেক উপকার করলেন, এখন আপনিও আসুন, আমার বাড়ি পর্যন্ত যাবেন। চোর বললে, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশে টের পাবে। অর্থাৎ তাহলে দেখুন, সত্যগুণ সাধারণত সাত্ত্বিক মহাজনদের বা সাধু পুরুষদেরই দেখা যায়। রজগুণ কিছুটা ভালো কিছুটা মন্দ, ভালো মন্দের মিশ্রণে ব্যক্তিত্বকে তৈরি করে। আর তমগুণ পুরোটাই তামসিক, আপনারা জানেন, বা পুরোটাই ধ্বংস প্রবৃত্তি। ঠাকুর সেটাই সুন্দরভাবে বুঝিয়ে বলছেন। আর ব্রহ্মকে পেতে গেলে সত্য, রজস প্লাস তম তিনটে গুণে ত্রিগুণাতীত তিনটে গুণকেই পার করে তারপরে ব্রহ্মকে পাওয়া যায়।
সংসারী অরণ্য, এই বনে সত্য রজস্তম 3 গুণ ডাকাত। জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয়, তমগুণ জীবের বিনাশ করতে যায়। রজগুণ সংসারে বদ্ধ করে, কিন্তু সত্যগুণ রজস্তম থেকে বাঁচায়। সত্যগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয়। সত্যগুণও আবার জীবের সংসার বন্ধন মোচন করে, কিন্তু সত্যগুণও চোর, তত্ত্বজ্ঞান দিতে পারে না, কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয়, দিয়ে বলে, ওই দেখো তোমার বাড়ি ওই দেখা যায়। যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্যগুণও অনেক দূরে। তাহলেই আপনারা বুঝতে পারছেন যে সত্যগুণের অধিকারী যারা, তারাও সহজে ব্রহ্মের কাছে পৌঁছতে পারে না। তবে সত্যগুণ রজগুণ এবং তমগুণ থেকে মানব জাতিকে বাঁচায় এবং ব্রহ্মের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু সাহায্য করে, যারা সাত্ত্বিক ব্যক্তি। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, যার হয় সে খবর দিতে পারে না। একটা কথা আছে, কালা পানিতে জাহাজ গেলে আর ফেরে না। আসুন, ঠাকুর আবার ছোট্ট একটি কাহিনী বলেছেন। 4 বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেলে। খুব উঁচু পাঁচিল, ভিতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো। পাঁচিল বেয়ে একজন উঠল, উঁকি মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল, আর কোনো খবর দিল না। যেই উঠে সেই হা 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 করে পড়ে যায়, তখন খবর আর কে দেবে? জড়ভরত দত্তাত্রেয় ঋষি ছিলেন ভগবান বিষ্ণু নারায়ণের 24 অবতারের এক অবতার। আপনারা নিশ্চয়ই এদের নাম শুনেছেন। এরা ব্রহ্ম দর্শন করে আর খবর দিতে পারেন নাই। ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না। তাই সাধক রামপ্রসাদ সেন বলেছে, আপনি যদি না পারিস মন, তবে রামপ্রসাদকে সঙ্গে নে না। এই গানটি খুবই বিখ্যাত। মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পথিক, আবাদ করলে ফলতো সোনা। মন রে কৃষি কাজ জানো না। ঠাকুর পরমহংসদেব সাধক রামপ্রসাদের এই গানটির প্রসঙ্গ তুলেছেন। রামপ্রসাদ সেন বলছেন, আপনি যদি না পারিস মন, তবে রামপ্রসাদকে সঙ্গে নে না। মনের লয় হওয়া চাই, আবার রামপ্রসাদের অর্থাৎ অহং তত্ত্বের লয় হওয়া চাই, তবে সেই ব্রহ্মজ্ঞান হয়। একজন ভক্ত, মহাশয়, সুখদেবের কি জ্ঞান হয় নাই? শ্রীরামকৃষ্ণ, কেউ কেউ বলে সুখদেব ব্রহ্ম সমুদ্রে দর্শন স্পর্শন মাত্র করেছিলেন, নেমে ডুব দেন নাই, তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন। কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষা দেবার জন্য। পরীক্ষিত মহারাজকে ভাগবত বলবেন, আরও কত লোকশিক্ষা দেবেন, তাই ঈশ্বর তাঁর সব আমির লয় করেন নাই, বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন। সুখদেব প্রভুর কথা আপনারা সকলেই জানেন। তিনি ভগবান বেদব্যাসের পুত্র। তিনি ছিলেন সংসারে থেকেও তিনি ছিলেন সন্ন্যাসী, মহাপুরুষ বা মহামানব বলতে পারেন, তত্ত্বজ্ঞানী পুরুষ। মাতৃ জঠরে তিনি 16 বছর ছিলেন। 16 বছর মাতৃ জঠরে থাকাকালীন তিনি সমস্ত ভাগবত মুখস্থ করে ফেলেছিলেন, এবং মাতৃ গর্ভ থেকে বেরিয়েই তিনি হরিনাম সংকীর্তন করতে করতে সন্ন্যাস নিয়ে সংসার জীবন থেকে বিদায় নেন, গৃহত্যাগ করেন। সুখদেব প্রভু তাঁর পিতা বেদব্যাস প্রভু রচিত, ভগবান বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত পাঠ করে শুনিয়েছিলেন রাজা পরীক্ষিতকে। একজন ভক্ত, ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে? শ্রীরামকৃষ্ণ, কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল। কেশব বললে, আরও বলুন।
আমি বললুম, আর বললে দলটল থাকবে না। তখন কেশব বললে, তবে আর থাক মশাই। তবু কেশবকে বললুম, আমার এটি অজ্ঞান। আমি কর্তা, আর আমার এই সব স্ত্রী, পুত্র, বিষয়, মান, সম্ভ্রম, সম্মান, এভাব অজ্ঞান না হলে হয় না। তখন কেশব সেন বললে, মহাশয়, আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না। আমি বললুম, কেশব, তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না, তুমি কাঁচা আমি ত্যাগ করো। আমি কর্তা, আমার স্ত্রী, পুত্র, আমি গুরু, এসব অভিমান, অহংকার কাঁচা আমি, এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো। আমি তার দাস, যেমন হনুমানজি নিজেকে মনে করতেন যে তিনি প্রভু রামচন্দ্রের দাস। আমি তার ভক্ত, আমি অকর্তা, তিনি কর্তা। একজন ভক্ত, পাকা আমি কি দল করতে পারে? শ্রীরামকৃষ্ণ। কেশব সেনকে বললুম, আমি দলপতি দল করেছি, আমি লোক শিক্ষা দিচ্ছি। এই আমি, কাঁচা আমি মত প্রচার বড় কঠিন। ঈশ্বরের আজ্ঞা ব্যতিরেকে হয় না, তাঁর আদেশ চাই। যেমন সুখদেব প্রভু ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন। যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায়, সে যদি প্রচার করে লোকশিক্ষা দেয়, দোষ নাই। তার আমি কাঁচা আমি নয়, পাকা আমি। কেশবকে বলেছিলাম, কাঁচা আমি ত্যাগ করো, দাস আমি, ভক্তের আমি, এতে কোনো দোষ নাই। তুমি দল দল করছো, তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে। কেশব বললেন, মহাশয়, 3 বৎসর এ দলে থেকে আবার ও দলে গেল, যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল। আমি বললুম, তুমি লক্ষণ দেখো না কেন? যাকে তাকে চেলা করলেই কি হয়? আর কেশবকে বলেছিলাম, আদ্যা শক্তি মহামায়াকে মানো, ব্রহ্ম আর শক্তি অভেদ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয়, বলতে গেলেই দুটো। কেশব কালী শক্তি মেনেছিল। একদিন কেশব সেন শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল। আমি বললাম, তোমার লেকচার শুনবো। চাঁদনিতে বসে লেকচার দিলে, তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো। আমি বললাম, যিনি ভগবান তিনি এক রূপে ভক্ত, তিনি এক রূপে ভাগবত। তোমরা বলো ভাগবত, ভক্ত, তারপর ভগবান। কেশব বললে, আর শিষ্যেরাও সব একসঙ্গে বললে, ভাগবত, ভক্ত, ভগবান। যখন বললাম, বলো গুরু, কৃষ্ণ, বৈষ্ণব, তখন কেশব বললে, মহাশয়, এখন অত দূর নয়, তাহলে লোকে গুণা বলবে। ত্রিগুণাতীত হওয়া অর্থাৎ সত্য, রজ, তমগুণের অতীত। ত্রিগুণাতীত হওয়া বড় কঠিন। ঈশ্বর লাভ না করলে হয় না। জীব মায়ার রাজ্যে বাস করে। এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। হৃদে একটা এঁড়ে বাছুর এনেছিল। একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়াবার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, হৃদে, ওটাকে রোজ এখানে বেঁধে রাখিস কেন? হৃদে বললে, মামা, এঁড়েটিকে দেশে পাঠিয়ে দিব, বড় হলে লাঙল টানবে। যাই এই কথা বলেছে, আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। মনে হয়েছিল কি মায়ার খেলা। কোথায় কামারপুকুর, শিয়র, কোথায় কলকাতা। এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে লাঙল টানবে। এরই নাম সংসার, এরই নাম মায়া। অনেকক্ষণ পরে মূর্ছা ভেঙেছিল। নমস্কার। সচ্চিদানন্দের কৃপায় আপনারা সকলে ভালো থাকবেন। আজ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করে আপনাদের কাছে শোনালাম। পরের দিন আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হব। ওম শ্রী পরমাত্মনেই নমঃ।